চোরের মতো বান্দা রাখছে, খাইতে দেয় কিছু খায় না। হযরত ওমর বললেন সারাটা রাত্র খালি গায়ে ফেলাইয়া রাখো। আরে বাবা, সারাটা রাত্র শীতের মধ্যে ফেলাইয়া রাখছে। তুমি বলো কিয়ামতের মাঠে কি তুমি আসামির মা হিসাবে উঠবা? ওমরের বিবি বলে জীবন চলে গেল মেনে নিব না। এবার বলতেছে তাহলে ভালো করে শুনো, কিয়ামতের মাঠে তুমি আর আমি কোন আসামির মা বাবা হিসাবে উঠব না। এই জন্য তোমার সন্তানরে আমি আল্লাহর পক্ষ থেকে বাঁচায় দিব। তুমি কোনো কান্নাকাটি কইরো না। ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলে তোমার ভাইরে আমি বাঁচাই দেব। কি বলো? আব্দুল্লাহ বলে আব্বা, আমার বড় ভাইজান যদি অন্যায় করে থাকে বাবা তুমি তার বিচার করো, আমরা বাধা দিব না। বাজানরে সকাল হয়ে গেল, ওমর নিজে বাবা উটের দুধ খাইলেন, খুরমা খেজুর খাইলেন, শরীরে শক্তি বাড়াইলেন। যুবক বাইরে এখন একটা আওয়াজ দিয়া ওমর জল্লাদের হাতে চাবুক দিয়ে বলে তুইও ভালো করে খা। বাজার আবু শাহ আমারে ঘরের মধ্যে লয়ে গেছে। আবু শাহ আমারে বাবা তুই সত্য কথা বল, তুই আসামি আমি বিচারক। বাবা এখানে বাপ বেটার খেলা না, তুই আমারে বল বাবা, আমি তোরে যদি বিচার করি আর মদিনার নবী যদি তোরে লইয়া জান্নাতে যাই তুই রাজি কিনা? তোরে যদি আমার আল্লাহ এমন গাড়িতে জান্নাত দেয় যেই গাড়ির সামনের সিটে থাকবে আমার এতিম নবী, তুই কই গাড়িতে জান্নাতে যাবি না? জি আব্বা। যদি আমার নবী আমার সামনের সিটে থাকে আমার থেকে দামি আর কেউ হবে না। হযরত ওমর বলে বাবা রে তাহলে তুই রেডি হ, আমি তোরে নবীর গাড়িতে জান্নাতে উঠাবার জন্য করতাছি বাবা। হযরত ওমর সন্তানটারে পিঠ মরল দিয়ে বাইন্ধে বাবা চোরের মতো বাইন্ধে ফেলায় রাখছে। সকাল 11টার সময় বিচার বিভাগকে ডেকে ডেকে বললেন আপনারা রায় দেন, এখন মদের মাতলামি করলে তার বিচার কি? খলিফাতুল মুসলিমিন 100 কোড়া মারতে হবে। এই কথা বলতে দেরি আছে, ওমর জল্লাদকে বললেন 100 কোড়া মারো। বাবা হাতের মধ্যে চাবুক নিয়ে যখন মারতাছে বাবা, ওমর বলে তোমার মায়ের হয় না, আরো জোরে মারো, জোরে 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 জোরে। বাজানরে যত জোরেই মারে ওমর বলে মায়ের হয় না। 12টা মারার পরে সঙ্গে সঙ্গে বলতেছে তোমার মায়ের গুলো আমার পছন্দ হয় না, চাবুকটা এবার আমার কাছে দাও। চাবুকটা নিজের হাতে নিয়ে ঘাড় বাবরি চুল ছিল আবিশাহমান, চুলটা শক্ত করে ধরলেন গো বাবা। হযরত ওমর জল্লাদকে বললেন তুমি কয়টা মারছো? কয় 12টা। তোমার 12টা মিলে আমার কাছে হইছে 3টা, আমি 3 নাম্বার থেকে মার শুরু করব, অর্থাৎ আমি যেটা মারবো এটা হবে 4 নাম্বার। ও বাজার এবার একটা আওয়াজ দিও গো, ওয়া আসাদুহুম বি আমরিল্লাহিল আমর। ওমর হাতে চাবুক লিয়া যখন বাড়ি দিলেন গো বাবা, প্রথম বাড়িটা কানে লাইগা বাবা কানটা উড়ে গেল। দ্বিতীয় বাড়িটা মারছে, বাড়ি দিয়ে বাবা এত শক্ত চামড়ার বেল, মাথার পিছনের চামড়াটা উঠে গেল। তৃতীয় নাম্বার বাড়িতে বাবা চামড়া গুলা ফাটিয়া রক্ত গুলা বাজান জামা ভিজতাছে। আবু শাহবা বাবা মা আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছে। আবু শাহ আমার মা ঘরের মধ্যে বসে চিল্লায় আর বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু হইল না? কারণ দুনিয়ার কোন মা সহ্য করতে পারে না তার সন্তানের মায়ের গো বাবা। তোমারে যখন পুলিশে আর্মিতে বিডিআরে ধরে বাবা,
তোমারে যখন যখন মারতে থাকে তখন মা একটা দৌড় দিয়ে পুলিশের পা দুটো জড়াই ধরে বলে, স্যার আমার জাদু ওই মায়ের কোনদিন কষ্ট দিস না রে ভাই। আল্লাহ যারা কোন মার কথা মনে করে কাঁদবে ওই যুবকের মা বাবাকে তুমি মাফ করে দিবা। এবার তাকা 59টা মারার পরে এখন আবু শামা চলে যাবে, একটু পরে মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে, এখন জানটা বের হয়ে যাবে। হযরত আলী একটা দৌড় দিয়ে পাও জড়াই ধরছে, খলিফাতুল মুসলিমিন আর মাইরেন না, এখনো বাঁচানো সম্ভব আল্লাহর হুকুমে, আর একটা মারলে মরে যাবে। ওমর বলে, ওমর বলতেছে আলী রে, আর একটা যদি মারলে মরে যায় ও আমার নবীর গাড়িতে জান্নাতে যাবে। কষ্ট হয়। হযরত ওমর বলে, সবার পোলার জন্য মদ খাইলে বিচার একটা, প্রধানমন্ত্রী পোলার লাগে আর একটা। এ আমর ব্লাস তুমি কেমনে বাবলাই বিচার আমি মাইনে নিব? হুজুর হুজুর আমি জানি আপনি খুব কড়া। নবী বলছে ওয়া আমরুল্লাহিল ওমর ওয়া আশাদ্দু বিআমরিল্লাহিল ওমর, আমার ওমর বিচারের দিক দিয়ে এক নাম্বার। আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হইব না। রেডি? আওয়াজ দে যুবক, এবার আলেমদের জন্য বিচার একটা হবে, নট্টকি লেগে আর একটা হবে। সবাই মেনে নিল, আমরা দাড়ি টুপিওয়ালারা উলামা একরাম মেনে নিব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এবার আওয়াজ দিও। আমার লাজ বলে হতো, তাহলে আপনি কি করবেন? কেউ বিচার আমি মানি না, বিচার হবে কালকা। আবু শামা, আব্বা তোরে কয়টা বাড়ি দিছে রে? আব্বা 100। মদ খাইছি রে আব্বা, আমি নিজেও জানতাম না, দুধের সাথে আমার খাওয়াই দিছে। আবু শামা, আমি যদি কিয়ামতের মাঠে তোর জন্য আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হয়, তুই কি এটা চাস? বলে আব্বা আমার জীবন চলে গেল, আমার জন্য আপনি কাঠ গড়ায় দাঁড়াবেন এটা আমি চাই না। হযরত ওমর মুস্কি হেসে দিয়ে বলে, শাহাদ ইয়া আল্লাহ, শাহাদ ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী থাকেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার ছেলে অন্যায় করার পরেও তার বাবারে অপরাধী হিসাবে দাঁড় করাইতে চায় না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার পাপে আরেকজন মরতে পারে না। আগামীকালকে তোর বিরুদ্ধে আমি বিচার করব। মদিনায় কড়া পিটাই দিল, কালকে বিচার হবে। এবার আওয়াজ দিবেন মুনাফিকরা, ওইছে প্রেসিডেন্টের ফুলার আবার বিচার। মুনাফিকরা এখন আছে না নাই? এখানেও আছে, আছে না নাই? এখানে এমন বুড়াও বয়ে রয়েছে এলাকার মাতবর, ওই এখানে বইয়া বইয়া আবার ভুল ধরতেছে। কালকে ফজর কালে ওই এলো, এই বক্তারে কেডা কেডা আনসার দেখবো। তুই জানোস না আমার পোলার বিচার আমি করি না, আমি বিচার করি আমার স্বাস্থ্য ভাইয়ের পোলার। কথা কন না কেন? এমন বুড়া হেন আছে মাথা 3 মাথা, এলাকার মোড়ল, হে খালি পেছ লাগাই রাখে। কথা কন না কেন? চাচা কুদ্দুস বাবা, এই যে 10টা লাউ আর 10টা শৈল মাছ দিয়ে গেল, পাক করে শাশুড়ি নিয়ে বুড়া বসে খাই, রায় ডাঙা দিয়ে নিয়ে। তুই আমার বাতি যাবে, এইগুলো কি দরকার আছে? কালকে ঠিকই কবুলে তোর পক্ষে। কথা কন না কে? আইসে তার বাইক না, মামা বাতিজার পক্ষে দিও না, আমি কিন্তু তোমার বাইক না। ওর আমি না করছিলাম যে শৈল মাছ কত দিস না, যে বাইকটার পক্ষে রায় দিতে হবে। শুনলো না, তারপরে শৈল মাছ কত ধুয়ে গেছে, মানে মনে করাই দিছে। মামা ওটার দাম কত হইতে পারে? 5,000, এই 8,000 লোক আমার পক্ষে রায় দিবে।
বিচারে বইছে মগা বুড়া শয়তান ডাই বই এমনি বসে আমার দেখান ও নাক ডাইহে রাখছে মানে একটু পরেই ফেরেশতারা ঘুষাবে নাক জড়াইয়া মল্লেই করে ঘুষাবে কথা কও না কেন বুড়া খাটাস এখন ওই ডাক্তার খাইছে এই ডাক্তার খাইছে ও কি কবে কতক্ষণ না কেন তো হবে নায়িকা পরিমনের জন্য নায়িকা নর্তকের জন্য বিচার রাখতে হবে এটা মেনে নেওয়া যায় না আল্লাহর গজব করবে বিচার বিভাগের উপরে কথা ঠিক যাবে মানে প্রধানমন্ত্রী কয় এই বছর 2023 সালে দুর্ভিক্ষ হতে পারে আমি বলি ইনশাআল্লাহ মানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ আমার এই দেশে কোনো দুর্ভিক্ষ দিয়েন না মানে প্রধানমন্ত্রীর মন অনেক ভালো আপনারা যেই যা বলেন না কেন ওনার মন অনেক ভালো কারণ কি জানেন এই দেশকে উন্নত করার জন্য বেচারে অনেক কষ্ট করে কিন্তু তার আশেপাশে সাইডে কিছু নায়িকা নায়ক আছে যারা বেচারের মাথাটা নষ্ট করে রাখে কতক্ষণ না কেন আরো জোরে কোন কষ্ট হইতেছে 2 মিনিট আমরা কষ্ট হয়ে গেছে বাবা এবার একটা আওয়াজ দিয়ে না আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবা এই জমিনের মালিক কে আল্লাহর সাক্ষী রেখে না আওয়াজ দিবা হযরত ওমর 59টা মারার পরে মৃত্যুর কাফন শুরু আর মাত্র 10 মিনিট পরে আবু শাহামা বিদায় নিবে হযরত ওমর বললেন এই বেহুশ অবস্থা আমি আর মারবো না দেখো হুশ ফিরে আসে কিনা হুশ ফিরে আসলো না হযরত ওমর বলে 59টা শেষ এইবার 60টা বাজানরে এমন জোরে মারছে এই গলের চামড়া গুলা উঠিয়ে গেছে আবু শামা একটা শিকরান দিয়া বাবা বিদায় লইয়া যাইতাছে আর বলতেছে বাবা গো মদিনার নবী আর তোমার অপরাধী হিসাবে দাঁড় করাবে না হাদিসে আছে যদি কোনো মানুষ মরিয়া যায় তখন আর তার কোনো আইন থাকে না বাজান রে হযরত ওমর বললেন 2 ঘন্টা টাইম দিলাম অতি তাড়াতাড়ি দাফন কাফন শেষ করো হযরত ওসমান গনিকে বললেন আপনি জানাজা করেন জানাজা করিয়া যখন জান্নাতুল বাকি কবরস্থানে শোয়া দিলেন গো বাবা হযরত ওমরকে অনেকে বুকের মধ্যে নিয়ে বলে আপনার মতো বিচারক পৃথিবীতে হবে না নিজের পোলারে উসাললেন না হযরত ওমর বলে এখনো বিচার শেষ হয় নাই এবার আওয়াজ দিচ্ছে কিশোরগঞ্জের যুবক এবার হযরত ওসমান বলে এরপরে আবার কিসের বিচার বলে 100 ডোরা মারতে হবে কেবল 60টা হইছে আর 40টা বাকি আছে 40টার কবরের উপরে মারতে হবে এদিকে তাকাও চাবুক হাতে নিয়ে 40টা কবরে মেরে দিয়া কাঁদতে কাঁদতে রাসূলের রওজার সামনে দাঁড়াইলেন নবী আপনি আমারে বলে গেছিলেন ওয়াশাদুহুম বি আমরিল্লাহিল উমর আমার ওমরের বিচার পৃথিবীর শ্রেষ্ঠ বিচার নবী আপনি বলেন তো আমার বিচার আমার ছেলের সম্পর্কে কেমন হইছে আমার নবী আওয়াজ দিচ্ছে তুই যে তোর পোলা শাহ আমারে বলছো নবীর গাড়ির পিছনের সিটে বসে জান্নাতে যাবি আমি তোর পোলা সিটটা বুকিং দিছি আমি তোর পোলা সিটটা বুকিং দিছি আল্লাহু আকবার সরে বলো আল্লাহু আকবার সরে বলো আল্লাহু আকবার সরে বলো যুবক ভাই এবার আওয়াজ দে হযরত ওমর যদি তার ছেলের বিচার এরকম করতে পারে আমাদের সামাজিক এই বিচার আছে জোরে বলেন কষ্ট হইতেছে আর মাত্র 2টা মিনিট আমার সাথে আওয়াজ দিয়ে বলেন এই জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ বলছে তোমরা যদি জীবনে একটা দিন সঠিক বিচার করো আমার আরশে আজিমের নিচে ছায়া দিব হাদিস আছে না 7 ব্যক্তিকে আমি নিজে গাড়িতে উঠাই আমার ছাতির নিচে বসতে দিব তার ভিতরে হলো উলামায়ে কেরাম তার ভিতরে হলো ন্যায় বিচারক তার ভিতরে হলো ন্যায়পরায়ণ বাদশা তার ভিতরে হলো যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই যুবক এই বড়া
তবে আমার সাথে বলেন এই জমিনের মালিক কে? বাবাজান, তাহলে আমার আল্লাহ বলছে 7 ব্যক্তির আমি আরশের নিচে ছায়া দিব। তার ভিতরে যদি মসজিদের সাথে তাআল্লুকুল মাসাজিদ, মুআল্লিকুল মাসাজিদ, যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে, আল্লাহ তারা হাসতে হাসতে জান্নাত দিবে। তাহলে এবার আমার সাথে কথা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে হাত তুলে দেখান। জোরে 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 বাজান, এবার আমার দিকে তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন। 2 নম্বরে একটা কাজ করবেন, জীবনে আমার নবীর যদি কেউ গালি দেয় ওর বিরুদ্ধে আন্দোলন করবেন। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ তাকবীর দিয়ে দেখাই দাও তো, কে কে রাজি আছো দেখাই দাও গলা ভালো। সাবিলুনা সাবিলুনা সাল্লিকা 10 বার কর। আর একটা স্লোগানের সাথে অ্যাড করবি, বাংলাদেশের সবচেয়ে কোন বেজরমা হলো কাদিয়ানী। কথা বলতে হবে। এই নাস্তিকগুলা কি বলে জানো? নবী মুহাম্মদের চরিত্র ভালো ছিল না, এই জন্য নবুয়াতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। আমার নবী বলে শেষ নবী না। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আপনি কাদিয়ানী গুলাকে আমাকে হাতে ছেড়ে দেন। কি যদি তোকে গ্রামে একটা কাদিয়ানী কয় নবী শেষ নবী মানি না, কি করবি? কাটলাম। কি করবা? এর কিশোরগঞ্জের ভাষায় কত কি করবা? কাটলাম কাটলাম। কত ঠিক না বেঠে? আর আমার গোপালগঞ্জের ভাষায় মার্ডার করব, জায়গায় মার্ডার করব। ঠিক না বেঠে? ওরা যে গোলাম আহমদ কাদিয়ানের নবী কয়, শয়তানের ইতিহাস জানেন? এই শয়তান মরছে বাথরুমের মধ্যে, ও পায়খানা করতে যাইয়া দুরুস করে পড়ছে, পয়রা রোডে নাই, মইরা 12 দিন পরে লাশ পাইছে, পয়সা গইলা কুত্তা পচা টাহি মাছের মধ্যে পচে রইছে। আর আমার নবী 12 রবিউল আউয়াল বেলা 10:30টার সময় ইন্তেকাল করছে। সারা দুনিয়া আমার নবীর জন্য কাঁদছে। ঠিক না বেঠি? ওমরের মতো বাহাদুর তরবারি হাতে নিয়ে বলতে, যে বলবে আমার নবী মারা গেছে ওর আমি মেরে দিলাম। যে ওমরের বিচারে এত, ওমর শুনতে পাগল হয়ে গেছে। আর ওর গোলাম আহমদ কাদিয়ানী কবে মইরা পয়সা রইছে আর উম্মতরা জানে না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। নবীর পরে নবীর সংসদে মন্ত্রণ এই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা আসতে বলবেন না। কাফের কাফের কাদিয়ানী কাফের, শৈল শক্তি দিয়ে বলবেন, আপনি জান্নাতে যাবেন। রেডি? আমি বলি লিল্লাহি তাকবীর। এক সাসা মুখি খুলে না, সাসাই চিন্তা করতেছে, যা শুরু করছে লুঙ্গি টান খাইতে হইব, বুড়িডারে থইয়াইছি, ও আছে না গেছে আল্লাহ জানে। আছে পাবেন যাইয়া দেন আওয়াজ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, লিল্লাহি তাকবীর। কাদিয়ানীর পক্ষে যেই নাস্তিক কথা বলবে ওর কোবাম, ওর কেটলাম। রাজি আছো না? ওরা কি বলে জানো আমার নবীর? বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। আরে বাবা, আমার নবীর চেহারা দেখে সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর চেহারার মধ্যে এত নূর ছিল, নবীর চেহারার নূর দিয়ে আমি খেতা সেলাই করতাম। আমার ঘরে কোনো বাতি লাগতো না, আমার নবী রাত 12টার সময় আসতেন, নবীর চেহারার আলো দিয়ে আমি খেতা সেলাই করতাম। আমার নবীর হাতের আলো দিয়া খাটের নিচে দেখতাম কোথায় সুই পড়ে রয়েছে।
আমার সেই নবীর চরিত্রহীন বলে গালি দেয় কাদিয়ানির গোষ্ঠী। যেদিন পামু সেদিনকে বুঝাই দেব কত দানে কত চাউল। রাজি আসোস না যুবক ভাই, রাজি আসোস না? এবার তাকাও, দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লয়ে উঠবে কিয়ামতের মাঠে, আমার নবী দাঁত ছাড়া উঠবে। যেই মানুষটা দাঁত ছাড়া উঠা উম্মতের দাঁত লইয়া হাত দুটা হাতের মধ্যে দাঁত লয়ে বলবে মালিক তুমি আমার এই দাঁত দুটো জমরুদ পাথর দিয়ে বান্ধাই দিতে চাইছিলে না? আমি তখন কি বলছিলাম? এই ভাঙা দাঁত লয়ে আমি কিয়ামতের মাঠে উঠবো। আমার ওই কিশোরগঞ্জের কটিয়াদের উম্মত গুলো আমার ভাঙা দাঁতের কথা শুনে কাঁদবো। ওদের চোখের পানিগুলো রাত 12টার সময় আমার রওজায় উপস্থিত হয়ে যাবে। ওদের চোখের পানি দেখে আমি নবী হয়ে যাব। বাজান দেবের আমার দিকে তাকাবার কালবা কিয়ামতের মাঠে যখন দেখা যাবে আমার নবীর দুইটা দাঁত ভাঙা গো। একজন পাগল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, নাম তার ওয়াইস। একটা চিৎকার দিয়ে বলবে নবীজি আমি আপনার দুনিয়ায় কোনদিন দেখা পাইলে কিশোরগঞ্জের উম্মতিরাও তো আপনার দেখা পায়। আমি বয়স করুণের জীবন দশায় দেখা পাই না, কিশোরগঞ্জের কটিয়াদির আলেমুলামাও দেখতে পারে। কিন্তু আপনার দাঁত ভাঙ্গার কথা শুনে তারা চিল্লায় কাঁদছিল। আল্লাহ তুমি দেখো এখন আজকে জানুয়ারি মাসের 2 তারিখ এই গভীর রাতে কারা যেন আমার নবীর কথা শুনে কাঁদতে বলি। এদের সকলের বাবা মাকে মাফ করে দিবা গো। এই কবরস্থানের প্রতিটা মুর্দারে মাফ করে দিবা আল্লাহ। যুবক ভাই এই গভীর রাত্রে এখন দুইটা হাত উঠাই আমার মাওলারে জোরে একটা ডাক দাও। দাও ডাক দাও ভাই, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে ভাই, তোর পাও তুলে ধরছি, ডাক দে। আমার নবীরে দেখতে পারবি যুবক, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামের খাতিরে, মাফ কইরা দাও রহমান নামের খাতিরে। আল্লাহ যারা তোমার বান্দারা কাঁদছে, তোমার নবীরে তোমারে ডাকছে, এদের প্রত্যেকের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবা, এদের সন্তানগুলোকে আলেম বানায় দিবা। এবার একসাথে বলো, মা বাবার খেদমত দরকার আছে না নাই? করবি ভাই, করবি, করবি ভাই। তোর পাও ধরে ধরছি, 10টা যুবক লাভ দিয়ে দাঁড়াতো অথবা 20টা যুবক লাভ দিয়ে দাঁড়াতো, হুজুর আমি আপনার সাথে বন্ধুত্ব করব। আমার মা নাই, আমার বাবা নাই, অথবা আমার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতাছে, 30 সেকেন্ড আমি তোরে বন্ধু বানাবো। হাত উঁচা করে বলবা, হুজুর মুনাজাতের আগে কেউ ময়দান ছেড়ে যাবো না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত ধরে দেখাও। মুনাজাতের আগে কেউ যাবে না। বলো 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 বলো। যারা গেটের সামনে দাঁড়ায় আছো বন্ধু আসো আসো। তখন আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে হতো 10 মিনিট কাঁদছিলাম। আমি বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমার আব্বা কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার এলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবককে তুমি কান্দাবা। এই যে আমার বাজানটা বয়ে বয়ে কান্দে এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া। কিন্তু যাদের বাবা নাই তো কপালে তোর হলো না যুবক, ও দাড়ি বাঁকা বাবা আপনার তোর এই কপালে হলো না। যারা বাবা মার কাছে মাফ না চাইয়ে কবরে যাবে না, আমি বললাম কোনোদিন আল্লাহ আপনাকে মাফ করবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম 30টা সেকেন্ডে। এমন কোন যুবক আছে আজ থেকে তোর দোয়া আসমানে যাওয়া শুরু হবে?
আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবো। যাদের বাবা এই মাঠের মধ্যে আছে, যাদের বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, ওয়াজ কমিটির ভাইরা, তারা দাঁড়াও। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়া। বাটপার এখনো বসে রয়েছিস কেন? দাঁড়া। এই তুই মোবাইল তো দাঁড়া। যুবক, হাসবি না এখন, শুধু তুই কাঁদবি। তোর মুখের হাসি এখন বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য। তুই যাইস না ভাই, তুই যাইস না ভাই, যাইস না। দাঁড়াইতে বললাম আর তুই মনে করছিস এই ফাঁকে আমি দৌড় দিমু। তুই যাবি ওয়াদা দেওয়ার পরে, তুই যে রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে গাড়ি চলবে। 30টা সেকেন্ডে যাদের বাবা এখানে দাঁড়ায় আছে, এই যে ছেলেগুলা দাঁড়াইছেন তাদের বাবাগুলা দাঁড়ান তো, তাদের বাবাগুলা দাঁড়ান। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাবাগুলা দাঁড়াইতে বলছে, দাঁড়ান। ও বাবা দেখেন তো আপনার ছেলে দাঁড়াইছে নাকি, দেখেন তো। যাদের বাবাই মাঠে আছে ওই ছেলেগুলার বাবা দাঁড়াইতে বলছে, দাঁড়ান। দাঁড়ান, আপনার বাবাগুলা দাঁড়ান। এই সন্তানগুলির বাবাগুলি দাঁড়ান, পিতাগুলি দাঁড়ান, পিতাগুলি দাঁড়ান, পিতাগুলি দাঁড়ান। যুবক, তুমি ডাইনে ভাবে তাকায় দেখো তোমার আব্বা কই আছে। তাকা ভাই, তাকা। আমি বলার সাথে একটা দৌড় দিয়ে যাই, তোর বাপরে বুকের মধ্যে চিল্লানি মারে, আব্বা তুমি যদি আমারে মাফ করে দাও আজকে আমার দোয়া কবুল হয়ে যাবে। যুবক, আমি বলার সাথে একটা যুবক দৌড় দিয়ে যাতো, দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দে যুবক, দৌড় দে। তোর বাবারে সবচেয়ে দুনিয়ার বান্দর মনে করে সাইফা ধরে কাঁদতে থাক। দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক। এই দেখ যুবকটা কেমনে ওর বাবার জোরে ধরে কাঁদবে এখন। যুবক, তোদের বাবাই মাঠে নাই, একটা দৌড় দে ভাই, দৌড় দে। তোর বাপরে খাড়া কর, তোর বাপরে খাড়া করে বাবার কাছে। আল্লাহ দেখো কেমনে কান্দে। এই কিশোরগঞ্জ কটিয়াদি কোন কোন যুবক তার বাবারে বুকে নিয়ে কান্দে। এই মাহফিলের দিকে তাকায় দেখো, আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দিও। ও দাড়ি পাকা বাজান, যাদের বাবা নাই তুমি কার কাছে মাপ চাইবা গো বাবা? যাদের বাবা নাই তুমি বসে বসে কান্দো বাবা, আর মনে মনে বলো, হুজুর আমি তো বাবার মা। আমার মা দুঃখিনী গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে বাবা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও আমি মা তোমার দুধের দাবিটা ছেড়ে দিব। আল্লাহ আমার বাইরে যারা কাঁদে তাদের বাবা মাকে মাফ করে দিব। বসো, যারা বাবার কাছে মাফ চাইছো, তোমার মতো দামি আর কেউ নাই। কথা ঠিক না? ঠিক বাবা, যাদের বাবা মা নাই তারা বইয়া বইয়া কাঁদছেন, আপনার মতো দামি আর কেউ নাই। ওই যে দেখেন বাবা দুইটা পোলারে বুকে নিয়ে এখন কাঁদবে, দেখো দেখো। এদের দোয়া কোনোদিন আল্লাহ ফিরে দেবে না। দেখ যুবক, দেখ, সারা দুনিয়া দেখায় দে বাবা তার কলিজার টুকের রন্ধন লেগে। যারা বাবারে বুকে নিয়ে কাঁদছো, তোমার মতো বাদশা আর কেউ নেই। কিন্তু বাজান, যাদের বাবা নাই কবরে, তারা কি করবেন? কালকে কবরের পাশে যে কাঁদবেন। আপনি যদি আপনার বাবারে বুকে নিয়ে কাঁদেন, কবরের পাশে যে কাঁদেন, আপনার বাবাকে আল্লাহ মাফ করে দিবে আর আপনাকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে বাবা মার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আছে ভাই, আছে। আমি চাই মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন তো। এই মাহফিলটা